আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ অনুগ্রহকারী এই সম্পর্কিত হাদিস। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম রোগাক্রান্ত অবস্থায় একদিন খুতবা দিতে গিয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সকল নিয়ামত ও আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। সে বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করলো। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। আমি মনে মনে বললাম, এ বৃদ্ধ কাঁদে কেন? যদি আল্লাহ তার কোনো বান্দাকে এরূপ সুযোগ দান করে তবে সে আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করবে, এতে কি থাকতে পারে? পরে বুঝতে পারলাম সে বান্দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু বকর, কেঁদো না, নিশ্চয়ই তুমি অর্থ ও সাহচর্যের দিক দিয়ে আমার প্রতি বেশি অনুগ্রহ করেছো। যদি আমি উম্মতের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গ্রহণ করতাম। তবে ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আমাদের জন্য যথেষ্ট। মসজিদে সকলের দরজাই বন্ধ হোক, কেবল আবু বকরের দরজা খোলা থাকুক।